10 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ইনি সুমন দম্পতির ঘর আলো করে জন্ম নিল 5 শিশু। ডাক্তার জানিয়েছিলেন গর্ভে আছে 4 শিশু, কিন্তু সবাইকে অবাক করে ভূমিষ্ঠ হলো 2 ছেলে 3 মেয়ে। মুহূর্তেই বিস্ময় আর আনন্দে ভরে ওঠে হাসপাতালের করিডোর। 10 বছর যখন আমার ভাইয়ের বেবি হচ্ছে না, তখন ওনার সাথে যায়, ওনার শরণাপন্ন হয়। ওনার এই ম্যাডামের চিকিৎসার 2 মাসের মাথায় কনসিভ করে। এখন পরে যখন আমরা আলট্রা করি, আলট্রা করার পর দেখতে পাচ্ছেন আমাদের 4টা বাচ্চা। কিন্তু সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে যখন সিজার হবে, যে ডেলিভারি হবে, তখন দেখলাম যে আমাদের 5টা বেবি। মা এনি আক্তার এখন সুস্থ আছেন। চট্টগ্রামে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া 5 নবজাতককে রাখা হয়েছে পার্ক ভিউ হাসপাতালের NICU-তে। ডাক্তার জানিয়েছেন নবজাতকদের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ওজন কম হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একটির ওজন 1600 গ্রাম, আরেকটির 1500, এরপর 1400 গ্রাম, আর 2 জন মাত্র 1 কেজি ওজন নিয়ে পৃথিবীর আলো দেখেছে। এই অসাধারণ ঘটনার পেছনে ছিল পরিবারের দীর্ঘ লড়াই। মা ডাক শোনার আকুতিতে বছরের পর বছর অপেক্ষার পর মিলল সাফল্য। পরিবারের সদস্যদের চোখে সেই মুহূর্ত যেন স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও বেশি কিছু। আদায় করবো, আসলে উনি চাইছে, আমাকে দিছে। সবাই একটু দোয়া করবেন আর কি আমার বাচ্চাগুলোর জন্য। আমরা প্রথমে ভাবছিলাম যে আলফাতে 4টা ছিল, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এটা কিভাবে বুঝাবো কিভাবে এটা বলতে পারছি না। আল্লাহ আমাকে 5টা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সুখের সাথে এসে দাঁড়িয়েছে চিন্তার পাহাড়। 5 শিশুর NICU এর খরচ প্রতিদিনই বাড়ছে। দুধ, ওষুধ, ভাড়া, ভবিষ্যতের লালন পালন সবকিছু মিলিয়ে সামান্য বেতনের চাকরি করা বাবার কণ্ঠে হতাশার কম্পন। ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমি জানান, ওটিতে এই ঘটনা তাদের জন্যও ছিল এক অসাধারণ মুহূর্ত। মায়ের কাছ থেকে বাচ্চাতে রক্ত চলাচল বা অক্সিজেন সাপ্লাই সেটা কিন্তু কমে যাচ্ছে। এই যখন কমে যাওয়া শুরু হলো, তখন কিন্তু আমাদের আবার দুশ্চিন্তার ভাঁজ পড়লো কপালে, যে আমরা আসলে টিকাতে পারবো কিনা, আমরা 4টা বাচ্চা ঠিক মতো পাবো কিনা। সবকিছু বিবেচনা করে সব দিক মিলিয়ে আমরা 32 সপ্তাহে এটা সিজারিয়ান সেকশন করে আমরা টার্মিনেট করি। তো আমি যখন 4টা বাচ্চা বের করে ফেলি, আমি তো জানি আমার 4টা বাচ্চাই, কিন্তু খুবই অদ্ভুত ভাবে হয় কি যে ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। মা কিন্তু খুবই ভালো আছে, মা সুস্থ আছেন। একই সাথে আনন্দ আর দুশ্চিন্তায় আছে এই পরিবার। একদিকে নতুন 5টি জীবনের হাসি, অন্যদিকে অপ্রতিরোধ্য আর্থিক চাপ। হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন প্রয়োজনীয় যত্ন অব্যাহত থাকবে। তবে পরিবারটি তাকিয়ে আছে স্থানীয় প্রশাসন, দানশীল মানুষ, সামর্থ্যবানদের আন্তরিক সহযোগিতার দিকে। চট্টগ্রাম থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।